गुड मर्निंग बंधुरा आज के तो शनिवार আমার দাও চুল ফুল সব ঘেমে গেছে এমন ব্যায়াম করার চোট দেখিয়েছি। যাই হোক তো সঙ্গে চলে এসেছি ব্ল্যাক কফি নিয়ে, ব্ল্যাক কফি আর একটু বিস্কুট, এই একটা বিস্কুট নিয়ে নিয়েছি। তো কফিটা খেলে এনার্জিটা পাই। এরপর আস্তে আস্তে ঘরের কাজ শুরু করব। কালকে এমনি খুব স্পাইসি খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আজকে বিশেষ কিছু আমি হাবিজাবি সবজি দিয়ে রান্না করব না, খুব হালকা ফুলকার মধ্যেই আজকে রান্না করব। তাহলে চলো আগে ঘরের কাজগুলো কমপ্লিট করি, তারপর আবার রান্না বান্নার ব্যাপার নিয়ে আসছি। এদিকে দেখো চার্লির দুষ্টুমি চালু হয়ে গেছে। আমরা সবজি বার করেছিলাম, তো গাজর দেখে দেখো লাফালাফি করে ঠিক গাজরটা কামড়ে নেবে। এগুলো হচ্ছে চার্লির বিস্কুট। এই মেরি বিস্কুট দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খায়। সেগুলো তুমি কত কষ্ট করে গুঁড়ো করো সেগুলো বলো। এই বিস্কুট মুড়ি সব আমাকে মিক্সিং এ গুঁড়ো করে রাখতে হয়, তারপর চার্লি খাবে। ও লাকসায়, ও গোটা গোটা খাবে না। কই গুঁড়ো করেছো না আজকে সকালে? হ্যাঁ মুড়ি গুঁড়ো করলাম তো। কোথায় ওগুলো? এই তো মুড়ি গুঁড়ো করেছি সকালবেলায়, বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে গুঁড়ো করেছি। এই যে বিস্কুট মুড়ি গুঁড়ো করেছি। দেখিয়ে দাও একটু, তুমি গুঁড়ো করেছো অত কষ্ট করে সকালবেলা উঠে। কারণ ওর ছিল না, যার জন্য আমাকে তাড়াতাড়ি করতে হয়েছে। এই যে বিস্কুট আর মুড়ি মিক্স করে গুঁড়ো করেছি। বাড়িতে ওর জন্যই মেরি বিস্কুটটা আসে। এখন আমি একটু চিড়ের পোলাও বানিয়ে নেব, তার জন্য আমি একটু সবজি কেটে নিচ্ছি। শীতকালে এই যে সবুজ রঙের ভ্যারাইটিস কালারের যে এই সবজিগুলো হয় না, এগুলোই বেশ ভালো লাগে। এই রকম বেশ রঙিন রঙিন লাগে, তাই জন্য আমি না চিড়ের পোলাওতে হলুদটাও দিই না, তো সাদাই রাখি। তো এই কালারফুল লাগে, তো খুব ভালো লাগে দেখতে। তো প্রথমে আমি এই সবজিগুলো দিয়ে একটু নুন দিয়ে আগে ভাজতে হবে। ওটা তো নরম না হওয়া পর্যন্ত আমি চিড়ে দিতে পারবো না, তাই একটু ঢেকে দিলাম যাতে ওটা হয়ে যায়। ততক্ষণে মা কি করলো, ওই কিছু বাসন পড়েছিল, সেই বাসনগুলোকে মেজে নেওয়া হচ্ছে। দেখো এরপর দেখো ঢাকনা খুলে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেওয়া হলো। এবার এটা এখন ভাজা হয়ে গেছে, এটা সফট হয়ে গেছে। তো আমি চিড়ে এখানে কিন্তু আমি ওই ফাইন চিড়ে দিইনি, একটু মোটা চিড়ে নিলে না চিড়ের পোলাওটা বেশ সুন্দর টেস্ট হয়।
তো ওই একটু মোটা চিড়েকে ভালো করে নিয়ে আমি একটু ধুয়ে টুয়ে নিয়ে তারপর ওটা আমি কড়াইতে দিয়েছি। নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো, একটু সামান্য চিনি আর একটু ঘি, ব্যাস চিড়ের পোলাও রেডি। দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা। আর এদিকে চার্লিকে দেখো কেরম ঝুলে ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে। মা তাই বাধ্য হয়ে ওখানেই বসে নিয়ে খেতে শুরু করেছে। আর এদিকে দেখো আমি তো চলে এসেছি, এবার ঘরের কাজগুলো আবার আমাকে শুরু করতে হবে। দেখো বিছানা ফিছানাগুলো আবার তুলে নিচ্ছি। বন্ধুরা এই ফাঁকে আমি তোমাদের বলে রাখি, দেখো তোমরা আমার চ্যানেলকে সাপোর্ট করছো বলেই আমিও উৎসাহ পাই যে এই ভিডিওগুলো বানানোর, কেননা ডেলি ব্লগে তো নতুন কিছু কন্টেন্ট সবসময় দেখানোর থাকে না। ডেলি ব্লগ মানেই হচ্ছে ঘরের কাজকর্ম, ঘরের মানে আমার লাইফস্টাইলটা দেখানো, আমি কিভাবে থাকি, কি করি না করি, পুরোটাই আমি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার। তো এখানে আমি নতুনত্ব তো সবসময় পাই না, কিন্তু চেষ্টা করি যখনই কিছু নতুন কিছু করি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তো তোমরা যারা আমার এই ভিডিও দেখো বা দেখছো তারা প্লিজ পুরো ভিডিওটা দেখবে। তো আর স্কিপ করে দেখে, যদি অনেকে আছে একটু স্কিপ করে দেখে নেয়, ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নেয়, তো এতে কি হয় আমাদের ভিউজটা আর আসে না। এখানে না মানে লাইকটাও আর নেয় না ইউটিউব, ওটা কেটে বাদ দিয়ে দেয়, আর ভিউজ হিসাবেও নেয় না, যেহেতু ওটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে যায়। তো এই জিনিসগুলো তোমাদের কাছে আমার মানে মন থেকে রিকোয়েস্ট যে তোমরা যদি আমার ভিডিওটা ভালোবেসে দেখো তো প্লিজ তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো করবে। কেননা তোমরা তো জানো আমি নতুন এই চ্যানেল খুলেছি, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে একটুও পারবো না। কাজেই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলকে অনেকটা ভালোবেসো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করোই, আর শেয়ার করো অনেকটা করে, আর প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আমার এইটুকু তোমাদের কাছে অনুরোধ রইল। দেখো বোতলের জলটা শেষ হয়ে এসছে প্রায়, কেননা তোমরা তো জানোই এই বোতল দিয়ে চার্লি আবার জল খেতে খুব ভালোবাসে, তাই আমি এই বোতলে সবসময় খাবার জলই ভরি, কেননা গাছগুলোতেও ইনডোর প্ল্যান্টে না ভালো পিওরিটির জল দিলেই ভালো হয় ওদের জন্য। তো ওরও হয়ে যায়, প্লাস চার্লি খায় যখন, সেই জন্য ওকেও ওই রকমই জল দেওয়ার চেষ্টা করি, সেই জন্য জলটাও ভরে নিলাম আমি এখানে। এদিকে দেখো মা ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করছে, আর এক হাতে লাঠি ধরে রেখেছে, কারণ ওই লাঠিটাকে ও খুব ভয় পায়। আর ও দেখো লাঠিটাকে ভয় পেয়ে কিরকম চেঁচাচ্ছে, না হলেই ওই ঝাঁটার স্টিকগুলোকে দেখো টেনে নিয়ে ছিঁড়ে দেবে। সেই জন্য মা কি করবে, আর বাধ্য হয়ে লাঠিটা বাঁ হাতে নিয়ে রেখেছে যাতে ও ভয় পায়, আর একদিকে ঝাড়টা দিচ্ছে। আজকে বন্ধুরা অনেক বড় বড় কিছু কাজ করেছি আমি আর মা মিলে। সেটা হচ্ছে আমাদের রান্নাঘরে বেশ কিছু জার বয়ম, যেগুলো তোমার মানে অনেক দিন ধরে জিনিসপত্র রাখা রয়েছে অথচ পরিষ্কার হচ্ছে না, তো সেইগুলো দেখো মা একটু পরিষ্কার করে নিচ্ছে। আরেকটাও কাজ করেছি, সেটা হলো আমাদের রান্নাঘরের একটা দিকে অনেক বোতল, মায়ের জলের বোতল জমানোর ভীষণ শখ। হ্যাঁ, প্রচুর যত কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা মানে খেয়ে এসছি এত জীবন অবধি, তো অনেক বোতল না জমিয়ে রেখে দেবে যে কি, যদি বোতল জলের বোতল কোনো নষ্ট হয়ে যায় তাহলে ওটা ইউজ করতে পারবে, ওটা একটা নেশার মতন। তো এক গাদা জমে গেছিলো রান্নাঘরে, তো সেইগুলো আমি আর মা মিলে ওইগুলোকে সব সরিয়ে পোটলা বেঁধে আমাদের স্টোর রুমে রাখার ব্যবস্থা করেছি। তো এইগুলো দেখো মা সুন্দর করে গুছিয়ে নিল। এদিকে দেখো চার্লি বস্তাটাকে বারবার শুকছে, ভাবছি কি এটা, ভয় পেয়ে যাচ্ছে ও। আর আমি দেখো সব বোতলের ওই প্যাকেটগুলো সব আস্তে আস্তে বস্তার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। স্টোর রুমে গিয়ে দেখো ওপরের একদম বাঙ্কের ওপরে জিনিসগুলোকে সব তুলে রাখছি, যাতে যখন প্রয়োজন পড়বে নামানো যাবে, তাড়াহুড়ার তো নেই, তো একদম ওপরে একদম সেট করে দিচ্ছি।
দেখো এখন কত সুন্দর ফাঁকা হয়ে গেল জায়গাটা সব জিনিসগুলোকে রেখে দেওয়ার ফলে। এবার মা সুন্দর করে এইখানে সমস্ত চালের ড্রাম, এগুলো দেখো বিভিন্ন রকম চাল ওগুলো রাখা হয়, তো ওই চালগুলোকে সব সাজিয়ে রাখলো। আর এখানে দেখো গামলার মধ্যে আমি যেগুলো ডেলি ইউজ করি যে বাসনগুলো, সেগুলোকেও মা সুন্দর করে সাজিয়ে রেখে দিতে পারলো। এই গামলাটার মধ্যে সব ফাইবারের বাসনগুলো রাখা থাকে। আর ডান দিকে দেখো কিছু কন্টেনার রাখা হয়েছে মাছ মাংস ধুয়ে রাখার জন্য। আর এই ঝুড়ির মধ্যে যত রকম অ্যালুমিনিয়াম স্টিলের বাসন রয়েছে সেগুলো মা গুছিয়ে রেখে দেয়। রান্নাঘরের সব কাজ সেরে আমি চলে এলাম ঘরগুলো মুছতে, কারণ আজকে তো শনিবার, সব ঘরই মুছতে হবে। তাই আমি কিছু ঘর মুছে নেব, তারপর বাকিটা মা মুছবে, কেননা একসাথে দুজনে তো মুছতে পারি না, যেহেতু চার্লিকে সামলাতে হয়। তো আমি কিছুটা মুছে নেব, ততক্ষণে মা সামলায় নেবে চার্লিকে, আবার মা যখন মুছবে আমি চার্লিকে একটু সামলে নেব। এদিকে দেখো চার্লি আমার সাথে ঝগড়া করছে। চলে এলাম ফাইনালি ছুরি কাচি নিয়ে, কেননা এখন বন্ধুরা সবজি কাটতে হবে। আলটিমেট রান্নাটাও তো করতে হবে, ঘরের তো এত কাজ করলাম, কিন্তু এবার রান্নাটাও করতে হবে, তাই ঝপঝপ করে সবজি কেটে নিচ্ছি। প্রথমেই আমি যেটা কাটছি সেটা হচ্ছে আমি একটু ডাল করব মূলো দিয়ে। মাঘ মাস তো পড়েই গেছে, তো এই ঘরে আমার এই একটা কি দুটোই মূলো ছিল, তো আমি বললাম আর তো মূলো আনা হবে না, তো এই যেটা ছিল এটাই আমাদের এবারে শীতের লাস্ট মূলো খাওয়া। তো ওই জন্য মূলো টুলো কেটে নিচ্ছি, নিয়ে একটু ডাল বানাবো। সাথে দেখো আমাদের ব্রেকফাস্টের বাসনগুলো ছিল, তাই আমি একটু বাসনগুলোকেও মেজে নিচ্ছি। কেটে রাখা মূলোগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। মুসুরির ডালটাও আমি নিয়ে নিয়েছি, এবার এটাকে ধুয়ে নেব ভালো করে। এদিকে দেখো আমি বরবটি কিছু মানে ইয়েগুলো ছাড়িয়ে নিচ্ছি, বোটার দিকগুলো। আর বরবটিগুলোকে আমি বসিয়ে দেবো সেদ্ধ। বরবটির সাথে আমি কয়েকটা বিনসও নিয়েছি, নিয়ে একসাথে সেদ্ধ বসিয়ে দেবো।
এদিকে আমি উচ্ছে আর আলু কেটে নেব, কেননা আজকে আমি করব উচ্ছে আলু মাখা। এদিকে মা দেখো বরবটিগুলো মিক্সি করে নিচ্ছে। আমি এদিকে উচ্ছে আলুগুলো ধুয়ে এগুলো বয়েল করতে দিয়ে দেবো। এবার আমি বরবটিগুলোকে যে পেস্ট করা হয়েছে সেই পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে একটু টেলে নেব। দেখো কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এই বাটা বরবটি বাটা একবার তোমরা খেয়ে দেখো, মারাত্মক খেতে হয়। তো এই বাটাটা প্রথমে করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার একটা বাটা আর রসুন বাটা দিয়ে, আর ধনে পাতা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে এবার বরবটি বাটার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে একদম তেল ছেড়ে যাবে এইরকমভাবে কষাতে হবে, কষিয়ে ওটাকে নামাবো। লাস্টে আমি নামানোর আগে আরেকটু কাঁচা সর্ষের তেল দেব। আর এইটা আমি কিন্তু বেশিক্ষণ ফ্রাই করব না, জাস্ট হালকা নাড়িয়েই নামিয়ে নেব। কাঁচা সর্ষের তেলের গন্ধটাই দারুণ টেস্ট এনে দেবে। এই দেখো বন্ধুরা, আমার বরবটি বাটা রেডি। এদিকে দেখো আমি যে উচ্ছে আর আলুটা সেদ্ধ করেছিলাম ওটাকে নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটাই হবে উচ্ছে আলুর ভর্তা। আর এই আমার রেডি হয়ে গেল। দেখো আজকে একটু পাঁপড় ভেজে নিচ্ছি, কয়েকটা পাঁপড় আমি ভেজে নিচ্ছি, যেহেতু নিরামিষের দিন একটু পাঁপড় ভাজা খেতে তো ভালোই লাগে। দেখো আমাদের তো ঘরের সব কাজ রান্না বান্না শেষ হয়ে গেল। আর এবারে যেহেতু শনিবার, একটু ধুনো না দিলে তো ভালো লাগে না, তাই জন্য একটু ধুনো দিয়ে আজকের পুজোটা সেরে নিয়েছি। আজকের মেনুতে ছিল মূলোর ডাল, আর ছিল হচ্ছে বিট গাজরের স্যালাড, ব্রোকলি আলু ভাজা, উচ্ছে আলু মাখা, আর ছিল হচ্ছে শিম বাটা। বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসেছি ওপরে। আজকে রোদটা বেশ ভালো উঠেছে। আর এদিকে দেখো, চারদিকে দেখো, এ দেখো চার্লির দুষ্টুমির শেষ নেই। আর আমরা আমি আর মা দুজনেই চলে এসেছি একটু রোদ পোয়াতে। অনেকদিন পর রোদটা উঠলো তো বেশ ভালো লাগছে। আর সাথে এই পাড়ার মধ্যেই যাচ্ছিল, নিচ দিয়ে যাচ্ছিল কমলা লেবু যাচ্ছিল আর কলা বিক্রি করছিল, তো আমরা কিনলাম অল্প করে। এখন একটু খেয়ে নেবো, খাওয়া দাওয়ার পর ভালো লাগবে। শীতকালে রোদ পোয়াতে পোয়াতে একটু কমলা লেবু খেতে দারুণ লাগে। এ দেখো, দাঁড়াও তোমাদের, এই যে কমলা লেবু আর কলা নিয়ে নিয়েছি। খেয়ে টেয়ে নেবো, একটু রোদ টোদ পুইয়ে তারপর নিচে নামবো।
যতক্ষণ রোদটা থাকে একটু নিয়ে নিই, ভালো লাগে বেশ রোদ পোয়াতে। সন্ধে হয়ে গেল বন্ধুরা, আর আমি আজকের সন্ধেটা শুরু করতে চাইলাম ব্রু কফির সাথে। দেখো কাপ নিয়ে নিয়েছি, ব্রু কফি নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি দুধ। তো আজকে একটু সন্ধেবেলায় ব্রু কফি খেয়ে নিই। মা একটু করে নিচ্ছে রুটি। রাতের রুটিটা তো মা করেই নেয় রোজ। এই দেখো এখন তো প্রায় তোমার ঘড়িতে বাজে হচ্ছে 9টা। তো মা গরম গরম রুটি করে নিচ্ছে, এরপরে আমরা রুটি খেয়ে নেব। আর চার্লি দেখো বসে বসে দেখছে যে কি কি দুষ্টুমি করা যায়। বন্ধুরা আজকের তো সারা দিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের মতন আমি বিদায় নেব। কালকে কিন্তু চলে আসব নতুন একটা আবার ব্লগের সাথে। তাহলে আজকের জন্য আমি আসি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রচুর প্রচুর শেয়ার করো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তাহলে চলো, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।